আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম প্রিয় আশাশুনি উপজেলাবাসী, আমি চেয়ারম্যান আনুলিয়া ইউনিয়ন পরিষদ। আজ আমাদের পবিত্র ঈদুল ফিতরের উৎসব ছিল। নামাজরত অবস্থায় আনুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শওকত হোসেন ফোন দিয়ে জানালো, দ্রুত নামাজ শেষ করে চলে আসো, আমাদের অবদার অবস্থা খুব খারাপ। আমি 10 মিনিটের ভিতরে 8টার ভিতরে ঘটনাস্থলে এসে দেখি বিচট প্রাইমারি স্কুলের পশ্চিম পাশে 200 ফুট রাস্তা নদীর গর্ভে চলে গেছে। 100 ফুট জায়গা দিয়ে ভিতরে পানি প্রবেশ করছে। আমরা দ্রুত কয়েক হাজার লোক বস্তা, বাঁশ, কোদাল নিয়ে ঝাঁপিয়ে পড়েও উদ্ধার করতে পারলাম না। 3 ঘন্টা যাবৎ চেষ্টা করেছি। রাস্তার পশ্চিম পাশে কয়েক হাজার লোক দেখেন, রাস্তার পূর্ব পাশে কয়েক হাজার লোক দেখেন, হাজার হাজার লোক। আমরা চেষ্টা করেছি আমরা বাঁচার জন্য, কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হলাম। 100 ফুট জায়গা দিয়ে ভিতরে পানি প্রবেশ করছে। পানির এত গতি, 5 থেকে 700 লোক পানিতে ভেসে ওই দূর দিয়ে কোনো রকমে যান বাঁচিয়েছি। আমাদের সারে গায়ে কাদা, যারা ছিল আপ্রাণ চেষ্টা করেও আমরা রক্ষা করতে পারলাম না। আমরা পরবর্তী ভাটায় চেষ্টা করব। আমাদের কাছে যথেষ্ট রোল, টিউ, বস্তা রয়েছে। আমরা শুধু বলগেটের সন্ধান চালাচ্ছি। যদি কোনো ভাইয়ের সন্ধান জানা থাকে বলগেট, দ্রুত আমাদের কাছে ফোন দিতে বলেন বা আমাদের সাথে যোগাযোগ করেন। আমরা আজকের ভাটায় এখানে বস্তা ফেলানোর চেষ্টা করব। যদি রক্ষা করতে পারি তাহলে আনুলি ইউনিয়ন বাঁচবে। রাতে জোয়ার যদি পানি ঢোকে, আনুলি ইউনিয়ন শুধু নয়, খাজরা ইউনিয়ন, পার্শ্ববর্তী বটদাল ইউনিয়নের বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। আমরা প্রশাসনের সকল মহলের দৃষ্টি আকর্ষণ করছি। অলরেডি পানি উন্নয়ন বোর্ড থেকে এসডিও সাহেব রওনা দিয়েছে, আমার সাথে কথা হয়েছে, কিন্তু এখন উনি এসে দেখবে আমাদের দুঃখ আর দুর্দশা। আজকে আমাদের আনন্দের দিন, কয়েক হাজার লোকরে দুঃখের সাগরে ভাসিয়ে দিল আমাদের আজকের আনন্দ। আমরা উপর আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছি, হ্যাঁ আল্লাহ, আমাদের এই আনুলিয়া ইউনিয়নবাসীকে তুমি রক্ষা করো। আমাদের কোনো স্বেচ্ছাশ্রমের কোনো ত্রুটি ছিল না। কয়েক হাজার লোক আমরা এখানে উপস্থিত থেকে রক্ষা করতে পারলাম না। জোয়ারের তাণ্ডবে ভেসে গেল আমাদের কয়েকশ লোক, এবং এখানে যথেষ্ট বস্তা ছিল, বস্তাগুলো সবই নিয়ে গেল। আমরা এখন নদীর দুধারে দাঁড়িয়ে ফরিয়াদ করা ছাড়া আর আমাদের কোনো উপায় নাই। আমরা চেষ্টা করব পরবর্তী ভাটায় আমরা যার যা আছে আমরা এখানে এসে ঝাঁপিয়ে পড়ব। আল্লাহ তুমি রক্ষা করো। সর্বোচ্চ প্রশাসনের সকল কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ রাখি, আপনারা আমাদের উদ্ধারের কাজে যে যেখানে আছেন না কেন, ঈদের আনন্দ থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না। যা হয়েছে আমরা আর হয়তো এবারের ঈদ দুঃখের সাগরে ভাসিয়ে দিলাম। আপনারা আমাদের পাশে আসেন, সরকারি সহযোগিতা দেন, আমাদের দিক দিয়ে কোনো ঘাটতি থাকবে না। দেশ ও দেশের বাইরে যারা আছেন তারাও আমাদের এই পরিস্থিতি দেখে নিঃসন্দেহ বসে থাকতে পারবেন না। আপনাদের কাছে অনুরোধ রাখি, আপনারা যে যেখানতে পারেন আমাদের এই অসহায় আনুলিয়াবাসীর দিকে আপনারা নেক নজর দেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আল্লাহ তুমি রক্ষা করুন।